প্রত্যেকের ঘরে কিন্তু মশলার প্যাকেট বা চালের প্যাকেট থাকে। তো আমরা কিন্তু সবাই চালের প্যাকেটগুলো ফেলে দেই, আর পুরনো হাতের চুড়ি থাকে এই চুড়িগুলোও ফেলে দেই। ফেলে না দিয়ে কিন্তু দুইটা ব্যবহার করে আমরা খুব সুন্দর একটি ঘরে বসে ব্যাগ বানিয়ে নিতে পারি, যে ব্যাগটা বাহিরে কিনতে গেলে অনেক টাকা লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি রাইসা কিচেন হোম অ্যান্ড ব্লগ থেকে বলছি। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এই পেজে। আর ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করেছি, তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। তো এখানে চালের যে প্যাকেটটা নিয়েছিলাম সেটা কেটে এক পার্ট করে নিয়েছি, আর এর মাপ অনুযায়ী একটা টুকরো কাপড় নিয়েছি। তো টুকরো কাপড়টা আমি এটার সাথে সেলাই করে দিয়েছি, যেন ভিতরে চালের প্যাকেটটা থাকে, চালের প্যাকেট যেন না দেখা যায়। তো এভাবে সেলাই করে দিয়েছি। আমি হাতে সেলাই করেছি। আপনাদের কাছে যদি মেশিন থাকে মেশিনে সেলাই করলে কিন্তু খুবই ভালো হবে। আর এখানে যে চুড়িগুলো নিয়েছিলাম, তো সেই চুড়িটাকে আমি কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে দিব। দুইটা চুড়িকেই খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মুড়িয়ে বেঁধে দিয়েছি। আর এখানে কিন্তু আমি যেহেতু ব্যাগ বানাবো, তো ব্যাগের শেপ অনুযায়ী এখানে দিব। তো চুড়ি দুইটা আরেকটু বড় হলে ভালোই। তো এখানে আমার কাছে ছিল ছোট চুড়ি, তাই আমি ছোট চুড়িটাই নিয়েছি। আর এখানে যে চুড়িটা মুড়িয়ে দিয়েছিলাম আর যেই কাপড়টা সেলাই করে রেখেছিলাম, তো সেটার এক পাশে চুড়ি সেলাই করে সুন্দর করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো আরেক পাশটাও কিন্তু চুড়ি দিয়ে আমি এভাবেই সেলাই করে দিব। তো পুরোটা সেলাই করবেন না, সামনে একটু ফাঁকা জায়গা রাখবেন, যেন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে ঢুকানো যায়। আর যেহেতু ব্যাগ বানাবো, তো ব্যাগের জন্য একটু সামনে দিয়ে ফাঁকা জায়গা রাখতেই হবে। তো দুইটা চুড়ি কিন্তু আমি খুব সুন্দর করে সেলাই করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে। আপনারাও কিন্তু এভাবে সেলাই করবেন। আর আপনারা কিন্তু একটু ভালো কাপড়ও নিতে পারবেন। আমার কাছে এই কাপড়টাই ছিল, তাই আমি ঝটপট এই কাপড়টা দিয়ে বানিয়ে দেখালাম আর কি। তো ব্যাগটা কিন্তু আমার অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন আমি সামনের সাইড যেহেতু খোলা, তো সামনের সাইডে একটা বোতাম লাগাবো, আর এর সাথে একটা সুতা লাগাবো, যেন সহজেই লাগানো যায়। আর আপনারা কিন্তু চাইলেই ট্যাপ লাগিয়ে দিতে পারেন, যেন সাথে সাথে আটকানো যায়। আমার কাছে ওই স্টিকারগুলো ছিল না, তাই আমি এখানে বোতাম লাগিয়ে দিব। তো এই বোতামটা কিন্তু আমি শার্ট থেকে নিয়েছি। পুরনো যে শার্টগুলো থাকে এগুলো কিন্তু সবই আমাদের ঘরে থাকে। তো ঘরের জিনিস দিয়েই কিন্তু আমরা খুব সহজে এত দামি একটা জিনিস বানিয়ে নিব। তো এই তো আমি কিন্তু বোতামটা সেট করে দিয়েছি। এখন আমি একটা সুতাও সেট করে দিব। আপনারাও কিন্তু এভাবেই করবেন। তো সেট করলেই কিন্তু হয়ে যাবে এত সুন্দর একটি ব্যাগ। বুঝতেই পারছেন এই ব্যাগটার ভিতরে কিন্তু বাচ্চাদের পেন্সিল বা মামপট নিয়ে যেতে পারে স্কুলে। আবার আমরা বড়রাও কিন্তু ব্যবহার করতে পারবো। প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু এটাতে নিয়ে আমরা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবো। তো আজকের ব্যাগটা কেমন হয়েছে বন্ধুরা, সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।